শুকিয়ে যাচ্ছে ফুরাত নদী, প্রকাশ পাচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফুরাত নদী এবং এ থেকে প্রকাশ পাবে একটি বড় সোনের পাহাড়। এই সোনের পাহাড়কে নিয়ে যুদ্ধ করা 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বর্তমানে যদি আমরা ফুরাত নদীর দিকে তাকাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সত্যতা খুঁজে পাই। আজকে আমরা জানবো ফুরাত নদীর বর্তমান অবস্থা কি, ফুরাত নদী কেন কমে যাচ্ছে এবং ফুরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। ফুরাত নদী প্রায় 1800 কিলোমিটার লম্বা, সিরিয়া ও ইরাক হয়ে তুরস্ক গিয়ে পৌঁছেছে। এই নদী হাজার হাজার বছর ধরে মানুষের সভ্যতাকে লালন করেছে। ফুরাত নদীর পানি কমে যাওয়ার কারণ, বিশেষজ্ঞরা বলেন ফুরাত নদীর চতুর্পার্শ্বে সিরিয়া, ইরাক ও তুরস্ক অনেকটি বাঁধ নির্মাণ করেছে। এর জন্য 1999 সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে অনেক কমে গেছে। অনেক জায়গায় তো ফুরাত নদীর পানির নিচের মাটি খালি চৌকি দেখা যায়। ফুরাত নদী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ফুরাত নদী তার থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। এই স্বর্ণের পাহাড়কে নিয়ে যুদ্ধ করা 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। তোমাদের মধ্যে যে কেউ সেখানে জীবিত থাকলে সে যেন এর দ্বার কাছেও না যায়। সহিহ বুখারী। বর্তমানে ফুরাত নদীতে অনেক মানুষ সুনা করছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখা যায়, এই ভিডিওগুলো কতটুকু সত্যি সেগুলো আল্লাহই জানেন। আখিরি জমানার এই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।